ডাটা কোয়ালিটি আমি শুরুতেই বলে আসছিলাম যে আমি যদি একটা ডাটা মাইনিং এর কাজ করতে চাই, আমার ডাটা কোয়ালিটিটা খুবই ইম্পর্টেন্ট। আমার আমার মডেলটা, আমার ডাটা মাইনিং মডেলটা কত অ্যাকুরেটলি আউটপুট দেখাবে। ধরুন আপনি একটা নতুন একটা ডিজিজ আসলো, কোভিড আসলো, কোভিড কে আপনি ধরেন বিভিন্ন ভাবে তো মানুষ আইডেন্টিফাই করে, তাই না? আপনি কোনো একটা ইমেজ প্রসেসিং করে, এটা হতে পারে ইসিজি, ইজি, এমআরএস, এইচআরএস, যে কোনো একটা ইমেজ অ্যানালাইসিস করে কোনো একটা মানুষের ধরেন ফুসফুস বা কোনো একটা অংশের ইমেজ নিলেন, সেই ইমেজটাকে আপনি অ্যানালাইসিস করে কোভিড ডিটেক্ট করার জন্য আপনি একটা মডেল তৈরি করতে যাচ্ছেন। তাহলে সেটার আগে আপনার কি লাগবে? অনেক ডাটা লাগবে, তাই না? যাদের কোভিড হয়েছে এবং যাদের কোভিড হয় নাই, তাদের ফুসফুসের ডাটাগুলো লাগবে, সেখান থেকে আপনি একটা মডেল তৈরি করতে পারবেন। এখন আপনার ওই ডাটাগুলো, যে ডাটাগুলোর উপর ভিত্তি করে আপনি মডেলটা তৈরি করতেছেন, ওই ডাটাটার কোয়ালিটি যদি খুবই পুয়ার হয়, তাহলে আপনার মোটামুটি আপনি যে এফোর্টটা দিবেন, আপনার পুরো এফোর্টটাই বৃথা হবে, আপনি খুব ভালো কোনো আউটপুট পাবেন না, সেই সিস্টেমটা আপনি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টও করতে পারবেন না। সো ডাটা কোয়ালিটিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডাটা কোয়ালিটি নিয়ে যখন আমরা চিন্তা করি, আমরা এই তিনটা কোশ্চেনকে ফাইন্ড আউট করার চেষ্টা, অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আমি একটা ডাটা মাইনিং মডেল তৈরি করতে যাচ্ছি, আমি কি কি ধরনের ডাটা কোয়ালিটি প্রবলেম ফেস করব। সেকেন্ড হচ্ছে আমার ডাটা সেটে ওই প্রবলেম গুলো আছে কিনা সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করব, কারণ আমার তো নিজস্ব ডাটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমার প্রাইভেট ডাটা সেট না, আমি কোন একটা প্রতিষ্ঠানের কাছ থেকে ডাটা সেটটা নিয়ে আসতেছি, তাদের ডাটা সেটে কোনো ওই ডাটা কোয়ালিটির ইস্যু আছে কিনা এটা আমি কিভাবে আইডেন্টিফাই করব। থার্ড হচ্ছে আমি ধরে নিলাম তাদের ডাটা সেটে দুই একটা ছোট ছোট ইস্যু আছে, সেগুলোকে আমি কিভাবে সলভ করব বা কি করব আসলে ওই প্রবলেম গুলো নিয়ে। তো এই তিনটা হচ্ছে আমাদের ডাটা কোয়ালিটি অ্যানালাইসিসের মানে চ্যালেঞ্জ। প্রথম কথা কি কি ইস্যু থাকতে পারে, সেকেন্ড হচ্ছে আমি যে ডাটা সেটটা নিছি সেই ডাটা সেটে কি কি ইস্যু আছে তার মধ্যে, থার্ড হচ্ছে যে ইস্যুগুলো আমি পাইলাম সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব। সো প্রথম কোশ্চেনের অ্যান্সার যেটা, যে আসলে কি কি ধরনের ইস্যু হতে পারে। ইস্যু হতে পারে হচ্ছে নয়েজ বা আউটলেয়ার ডাটা থাকতে পারে। আপনি ধরেন একটা অডিও ডাটা নিয়ে কাজ করতেছেন, প্রসেসিং করতেছেন, কারণ আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, বা আমরা দেখছি যে বঙ্গবন্ধুর যে শুরুর দিকে, বা বঙ্গবন্ধু যখন বিভিন্ন ভাষণ দিচ্ছেন মুক্তিযুদ্ধের আগে, ওই ভাষণগুলোকে এখন অডিও গুলোকে রিমেক করা হয়েছে না, অডিও গুলো রিমেক করা হয়েছে। সেখানে কিন্তু আমরা যে আগের অডিও গুলো যখন শুনতাম সেখানে অনেক নয়েজ ছিল, এখন কিন্তু অনেক নয়েজ কমায় ফেলা হয়েছে, তাই না? আগের ভিডিও গুলোকে প্রসেসিং করে এখন আগের যে ভিডিও গুলো ছিল সেই ভিডিও গুলোকে অ্যানালাইসিস করে ভিডিও থেকে কালার এড করা হয়েছে, আবার আননেসেসারি কিছু নয়েজি অংশগুলোকে রিমুভ করা হয়েছে। সো আমি যে ডাটাগুলো নিয়ে কাজ করতেছি সেই ডাটাতে নয়েজ থাকতে পারে, ডাটাতে আউটলেয়ার থাকতে পারে। আউটলেয়ারটা কি, যে নর্মালি ভ্যালুগুলো যে রেঞ্জে থাকার কথা কিছু কিছু ভ্যালু একেবারে আনএক্সপেক্টেড রেঞ্জে থাকতে পারে। আরেকটা ডাটা কোয়ালিটি প্রবলেম হচ্ছে রং ডাটা থাকতে পারে। আমি যে যে উবার বা পাঠাও নিয়ে সার্ভের কথা বললাম, যে আপনি কখনো উবার ইউজই করেন নাই, কিন্তু আপনি মন গড়া কিছু ডাটা দিয়ে দিতে পারেন, তো ওই ডাটাটা হচ্ছে আমার ডাটা সেটের জন্য রং ডাটা। কিছু কিছু ডাটা মিসিং থাকতে পারে, কিছু কিছু ডাটা ডুপ্লিকেটও থাকতে পারে, যেহেতু ডাটাটা বিভিন্ন সোর্স থেকে আসে। সো এইগুলো হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার, যে কি কি ধরনের ডাটা কোয়ালিটি প্রবলেম হতে পারে। অ্যান্সার হচ্ছে এই ধরনের ডাটা কোয়ালিটি প্রবলেম হতে পারে। তারপরে কিভাবে ডিটেক্ট করব এবং সেগুলো নিয়ে কিভাবে সলভ করবো সেগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো। সো এই প্রবলেম গুলো সম্পর্কে একটু একটু করে আমরা আলোচনা করি আরো। যে নয়েজ, এখানে দেখেন একটা দুইটা অডিও সিগন্যাল দেওয়া আছে, তাই না? এগুলোকে আমরা কি ধরনের ওয়েভ বলি নরমালি, এগুলো হচ্ছে সাইন ওয়েভ, তাই না? এই সাইন ওয়েভ গুলোতে এখানে নরমালি দেখানো হচ্ছে দুইটা সাইন ওয়েভ। আপনারা যদি ডাটা কমিউনিকেশন কোর্সে হয়তো কখনো পড়ে আসছেন, হয়তো এতদিনে মনে আছে কিনা, যে দুইটা একাধিক সিগন্যাল যখন একসাথে একটা চ্যানেলের মধ্যে দিয়ে যায়, নরমালি তারা মডুলেটেড হয়ে এইরকম একটা সিগন্যাল আকারে তৈরি করে, তাই না? এটা একটা মডুলেটেড সিগন্যাল। এই দুটা ওয়েভ,
নর্মালি যদি এই ওয়েভটা রিসিভারের কাছ পর্যন্ত পৌঁছাইতো, রিসিভারের অংশে যায় এই সাইন ওয়েভ গুলো আবার ডিমডুলেশনের মাধ্যমে আলাদা আলাদা হয়ে ইউজারের কাছে পৌঁছাইতো। কিন্তু যদি এক্সট্রা প্রতিমধ্যে কোনো নয়েজ অ্যাড হয়ে যায় সিগন্যাল গুলোতে, তাহলে অরিজিনাল শেপটাকে, ডাটা শেপটাকে ফেরত পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় নয়েজের উপর ভিত্তি করে। আমি আপনার ক্লাস নিচ্ছি, হয়তো আপনার পিছনের দিকে বসে আছেন, সেখানে ফ্যান চলতেছে, ফ্যান যদি অনেক বেশি শব্দ তৈরি করে, তখন আপনার পক্ষে আমার অরিজিনাল কথাটা শোনা, রিসিভ করাটা খুবই কঠিন হয়ে যায়। তো ওই ফ্যানের শব্দটা হচ্ছে আমার অরিজিনাল ডাটার জন্য নয়েজ। তো এটা হচ্ছে ইমেজ, আমার অডিও ডাটার ক্ষেত্রে আমরা বলতেছি এগুলো হচ্ছে নয়েজি ডাটা। সেকেন্ড হচ্ছে আউটলেয়ার কাকে বলবো, কোন ক্ষেত্রে বলবো? এখানে দুই ধরনের আউটলেয়ারের কথা বলা হয়েছে। যে ধরেন একটা আউটলেয়ার হতে পারে যে ওই ডাটা সেটে যেই ব্যক্তিটার ডাটা থাকারই কথা না, তার ডাটা রয়ে গেছে। ধরেন আমি একটা ক্লাসের স্টুডেন্টদের ডাটা কালেক্ট করছি, ওই ডাটাটা কালেক্ট করার জন্য আমি আমার অফিসের একজন স্টাফকে দায়িত্ব দিয়েছি। সেই স্টাফ কি করলো, সে হচ্ছে মোটামুটি আন্দাজের উপরে 50 জন স্টুডেন্টের ডাটা কালেক্ট করছে, যার মধ্যে 45 জন আমার ওই ক্লাসেরই স্টুডেন্ট, কিন্তু বাকি 5 জন আসলে ওই ক্লাসের স্টুডেন্ট ছিল না, অন্য ক্লাসের স্টুডেন্ট ছিল। সে ভুলে ওই ক্লাসের স্টুডেন্টের ডাটার মধ্যে ওই ডাটাটা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমার ওই ক্লাসের জন্য আউটলেয়ার। অথবা আমি চিন্তা করলাম বাংলাদেশের নর্মালি হচ্ছে টেম্পারেচারের শেপটা, যে বিগত 10-15 দিন ধরে আমি টেম্পারেচার পরিমাপ করতেছি, নর্মালি দেখতেছি আমরা হয়তো প্রতিদিন 1 ডিগ্রি 2 ডিগ্রি করে টেম্পারেচার পরিমাপ হচ্ছে, সরি টেম্পারেচার ফ্লাকচুয়েট করতেছে, এটা হচ্ছে নর্মাল শেপ। কিন্তু হঠাৎ করে একদিনে তাপ প্রতিদিন দেখতেছি, একদিন ছিল 28, পরের দিন 27, তারপরের দিন হয়তো 30, এইরকম রেঞ্জে তাপমাত্রা। আমি একদিনের তাপমাত্রায় দেখতেছি হঠাৎ করে ভ্যালু দেওয়া হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে আউটলেয়ার। এটা হতে পারে যে কোনো কারণে ভুল হয়ে গেছে, টাইপিং এরর হতে পারে, অথবা কোনো কারণে আমি যে ডিভাইস যে টেম্পারেচারটা কালেক্ট করতেছিলাম ওই ডিভাইসে হয়তো পুরো একটা গন্ডগোল হয়েছিল ওই দিন। সো এটা হচ্ছে এই ধরনের আউটলেয়ার আমার ডাটা সেটে কিন্তু হরহামেশাই থাকে। তখন আমরা এই আউটলেয়ারটাকে আইদার রিমুভ করি অথবা মিনিমাইজ করে একটা অ্যাভারেজ স্টেপে নিয়ে আসতে হয় আমাদেরকে। সেগুলো হচ্ছে আমরা ডাটা প্রি প্রসেসিং এ দেখবো। আপনার আরেকটা জিনিস খুব রেগুলার পাবেন, সেটা হচ্ছে ডাটা, বড় একটা ডাটা সেটে কিছু ডাটা মিসিং থাকবে। হয়তো আপনার দেখা যাচ্ছে আপনার কোনো একটা পার্টিকুলার এরিয়াতে বা কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটিতে আপনি একটা সার্ভে করলেন, সেখানে অনেক অ্যাট্রিবিউট নিলেন, সেই অ্যাট্রিবিউটের মধ্যে কিছু কিছু অ্যাট্রিবিউট আসলে সবার জন্য প্রযোজ্য না। আপনি কিছু অ্যাট্রিবিউট আছে আপনার টেবিলের, আপনি আপনার ক্লাসমেটদের মধ্যে একটা সার্ভে করলেন যে ফিমেল হলে কিছু কিছু হয়তো সবার জন্য কমন 50টা অ্যাট্রিবিউট আছে, 2টা অ্যাট্রিবিউট আছে শুধু ফিমেলদের জন্য, আবার 2টা আলাদা অ্যাট্রিবিউট আছে শুধু মেলদের জন্য। তার মানে আপনি যদি একটা টেবুলার শেপে আমাকে ডাটাটা দেন, আমি দেখবো যে ওই 2টা ঘর যেটা শুধু ফিমেলদের, ওই 2টা অ্যাট্রিবিউটের ভ্যালু মেলদের জন্য মিসিং থাকবে, আবার যেটা শুধুমাত্র মেলদের সেটা ফিমেলদের জন্য মিসিং থাকবে। সো এই ধরনের মিসিং ভ্যালু ডাটা সেট, বড় বড় ডাটা সেটে অবশ্যই থাকবে। এগুলোকে আমার ভালো ডাটা মাইনিং অ্যালগরিদমে ইমপ্লিমেন্ট করতে হলে প্রথম কথা হচ্ছে আমাকে ওই মিসিং ভ্যালু গুলোকে হ্যান্ডেল করতে হবে। আরেকটা জিনিস পাবেন, আপনি ডুপ্লিকেট ডাটা পাবেন। ডুপ্লিকেট ডাটা গুলো ধরেন আপনি একটা অনলাইন বাংলাদেশে ই কমার্সের ভবিষ্যৎ নিয়ে আপনি একটা রিসার্চ করতেছেন, আপনি 5টা ই কমার্স সাইট থেকে ডাটা কালেক্ট করছেন, তার মধ্যে দেখা যাচ্ছে আপনি দারাজ থেকে করছেন, আপনি হয়তো আগে যেগুলো ছিল ই ভ্যালি বা এই ধরনের কোনো ইয়ে থেকে কালেক্ট করছেন, আমার তথ্য হয়তো 3টা ওয়েবসাইট থেকে আপনি পাইছেন। তার মানে ওই যে আপনি যে ফাইনাল যে একটা মার্জ ডাটা সেট তৈরি করতেছেন, সেখানে আমার রেকর্ডটা 3বারও থাকতে পারে। তো এটা হচ্ছে ডুপ্লিকেট ডাটা থাকতে পারে। এই ডুপ্লিকেট ডাটা গুলোকে আপনি কিভাবে রিমুভ করবেন ডাটা সেট থেকে, এটা একটা ইস্যু। এরপরে ধরে নিলাম আপনার ডাটা সেটটা খুবই ভালো, এই যে যে কয়টা আমরা ডাটা কোয়ালিটির ইস্যু বললাম, যে নয়েজ থাকতে পারে, আউটলেয়ার থাকতে পারে, মিসিং ভ্যালু থাকতে পারে, ডুপ্লিকেট ডাটা থাকতে পারে। এখন ধরেন আপনার ডাটা সেটে এই 4টা প্রবলেমের কোনো প্রবলেমই নাই, স্টিল আপনার সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে যেয়ে আপনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। সেটা কেমন? একটা টাইম লাইনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। যে আপনি একটা ডাটা সেট, ধরেন আপনি অ্যান্ড্রয়েডের একটা ম্যালওয়্যার ডিটেকশন নিয়ে একটা আপনার ডাটা মাইনিং টুলস ডিজাইন করলেন, যে কি করবে, প্রিভিয়াস যে বিভিন্ন ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার গুলো ছিল, এই ম্যালওয়্যার গুলোর তথ্যের উপর ভিত্তি করে আপনি একটা মেশিন লার্নিং মডেল তৈরি করলেন,
ওই মডেল দিয়ে আপনি নতুন কোনো অ্যাপস ইনস্টল করার আগে আপনি অ্যাপটাকে অ্যানালাইসিস করে আগে সিদ্ধান্ত নেবেন যে এখানে কোনো ভাইরাস আছে কি নাই। এখন আপনি যে ডাটা সেটের উপর ভিত্তি করে আপনি মেশিন লার্নিং মডেলটা তৈরি করতেছেন, ধরেন এটা হচ্ছে মোটামুটি 2010 থেকে 2015 সালের মধ্যে সব ভাইরাস নিয়ে একটা ডাটা সেট আছে। আপনি সেই ডাটা সেট নিয়ে যদি মেশিন লার্নিং মডেল তৈরি করেন, খেয়াল করেন আপনি অ্যান্ড্রয়েডের ভাইরাস বা ম্যালওয়্যার ডিটেক্ট করার জন্য একটা মেশিন লার্নিং মডেল তৈরি করতেছেন। মেশিন লার্নিং এ ডাটা মাইনিং করার জন্য আমার প্রিভিয়াস ডাটার হেল্প লাগবে। এখন আপনি যে ডাটাগুলো ইউজ করছেন সেগুলো হচ্ছে 2010 থেকে 2015 সালের ডাটা। খুবই ভালো একটা ডাটা সেট, 2010 থেকে 15 সালের মধ্যে সব থেকে রিনাউন্ড যে ডাটা সেট সেটা আপনি ইউজ করছেন। আপনার মডেলটা কি এখন চলবে? না স্যার, আউটডেটেড হয়ে গেছে মাঝখানে এটা তো আরো। আউটডেটেড হয়ে গেছে, কারণ 2015 থেকে 22-এর মধ্যে অনেক নতুন নতুন ম্যালওয়্যার তৈরি হয়ে গেছে যেগুলো আপনার ওই ডাটা সেট দিয়ে, যে আপনার ওই ডাটা সেটে যে তথ্যগুলো নাই, তার মানে আপনার নতুন আপনার তৈরি করা মেশিন লার্নিং মডেল কিন্তু ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে পারবে না বা নতুন নতুন ভাইরাসকে ডিটেক্ট করতে পারবে না। সো ডাটা সেটের টাইম লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে এটা কোন সময়ের ডাটা। সেকেন্ড হচ্ছে ডাটাটা রেলিভেন্ট কিনা। এটা কেমন? ধরেন আপনি হচ্ছে বাংলাদেশে কেন কার অ্যাক্সিডেন্ট ঈদের সময় যে বাড়ে, এটা নিয়ে আপনি একটা রিসার্চ করতেছেন। এখন আপনাকে রেলিভেন্ট একটা ডাটা, এখানে একটা অ্যাট্রিবিউটের কথা বলা আছে যে আপনার জেন্ডার, ড্রাইভারের বাংলাদেশের ক্ষেত্রে জেন্ডার তো খুব একটা ফ্যাক্টর না, কারণ বাংলাদেশের মেজরিটি ড্রাইভার হচ্ছে মেল। আমি যদি জাস্ট এজটাকেও একটা ফ্যাক্টর হিসেবে ধরে নিই, আমি আপনি হচ্ছে ডাটা, যে ডাটা সেট নিয়ে রিসার্চ করতেছেন সেই ডাটা সেটে ড্রাইভারের বয়স নাই। এটা এটা যদি মনে করেন আপনার ডাটা সেটটা হয়, ওই ডাটা সেটটাকে আপনি যদি এটা অ্যানালাইসিস করতে চান যে আচ্ছা নর্মালি আমরা দেখতেছি যারা 18 বছরের কম বা 25 বছরের কমের বয়সে যারা ড্রাইভার, তারা আসলে তাদের এক্সপিরিয়েন্স কম, তারা আসলে এক্সপিরিয়েন্সের কারণে মূলত ঈদের সময় ট্রাফিক বেশি থাকে, রাশ বেশি থাকে রোডে, তারা অ্যাক্সিডেন্ট করতেছে। এটা ধরে নিলাম আসলে রিয়েল ফ্যাক্ট, কিন্তু আপনার ওই ডাটা সেটে তো বয়স নাই, আপনি কিন্তু এই রিয়েল ফ্যাক্টটা ফাইন্ড আউট করতে পারবেন না। তার মানে রেলিভেন্ট, আপনি যেইটা অ্যানালাইসিস করতেছেন সেটা রিলেটেড রেলিভেন্ট সব তথ্য আপনার ডাটা সেটে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ওই ডাটা সেট সম্পর্কে আপনার আগে, আপনার ডাটা মাইনিং অ্যাপ্লাই করার আগে আপনার প্রথম কাজ হচ্ছে ডাটা সেট সম্পর্কে প্রপার তথ্য কালেক্ট করা। কারণ আপনি যে ডাটা সেটটা নিচ্ছেন সেই ডাটা সেটটা তো আসলে আপনি কালেক্ট করতেছেন না। মোস্ট অফ দ্য কেস আমরা অন্যের ডাটা সেট ইউজ করি, যারা ডাটা সেট তৈরি করে তাদের ডাটা সেটটা আমি ইউজ করি। এখন আমি যার কাছ থেকে ডাটা সেট নিছি সে যদি ডাটা সেট রিলেটেড সব তথ্য ডকুমেন্টেশনে না রাখে, তাহলে আমি আসলে আমরা দেখবো যে অনেক সময় মিসিং ভ্যালু থাকবে, অনেক সময় আউটলেয়ার ভ্যালু থাকবে, তখন ওই মিসিং ভ্যালুটাকে আমি প্রেডিক্ট করতে পারবো না। সো আমার ডাটা সেটের সম্পর্কে আমার যে ডাটাবেস তৈরি করবে, যার ডাটা সেট আমি নিচ্ছি, ওই ডাটাবেস যে তৈরি করতেছে তার রেসপন্সিবিলিটি হচ্ছে ডাটা সেটের সাথে প্রপার ডকুমেন্টেশন রাখা, তারা কোন অঞ্চল থেকে ডাটাটা কালেক্ট করছে। ধরেন আমি একটা উবার নিয়ে একটা রিসার্চ করতেছি, কারণ আমি শুধুমাত্র ইউনিভার্সিটি লেভেলের ডাটা নিলাম, তাহলে এটা কি আসলে ইন জেনারেল সবার জন্য সত্য? ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য উবারের একটা অ্যাপস ইউজ করা যত সহজ, একটা নর্মাল লোকদের জন্য, একটা বয়স্ক লোকের জন্য তত সহজ না, কারণ তারা তো টেকনোলজিতে অত বেশি অভ্যস্ত না। সো তার জন্য যে আউটপুট আসবে আর একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য যে আউটপুট আসবে নট নেসেসারি সেটা সেম হবে। আপনি চিন্তা করলেন কোভিড এর কারণে সময় বাংলাদেশে অনলাইন ক্লাস হয়েছে। আচ্ছা অনলাইন ক্লাসের জন্য সময় আমাদের যে টেলিকমিউনিকেশন সার্ভিস বা ইন্টারনেটের স্পিড, এটার প্রভাব কেমন ছিল? আর আপনি এটার জন্য সার্ভে করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, এরকম 3-4টা ইউনিভার্সিটিতে সার্ভে করলেন। এটা কি আসলে সারা বাংলাদেশের চিত্র রিপ্রেজেন্ট করবে? রিপ্রেজেন্ট করবে না, কারণ যারা ঢাকা কেন্দ্রিক হয়তো তাদের ইন্টারনেট স্পিডটা কম্পারেটিভলি ভালো, তাহলে আপনি বললে দিলেন যে আমার রিসার্চের ফাইন্ডিং হচ্ছে বাংলাদেশে আসলে খুব ভালো ইন্টারনেট ছিল, সো মানুষ প্রবলেম ফেস করেনি। কিন্তু যারা রুরাল এরিয়াতে আছে, ঢাকার বাইরে যে ইউনিভার্সিটি গুলো, ওদের ফ্যাক্টটা তো আপনি ফাইন্ড আউট করতে পারলেন না। সো আপনার ডাটা সেটটা আসলে কোথায় থেকে কালেক্ট করা এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই তথ্যগুলো আপনার ডাটা সেটের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে হবে।